রমজান মাস এই সময় ইসলাম ধর্মাবলম্বী মানুষরা উপবাস করেন, রোজা রাখেন এবং এরকম অনেক মানুষ রোজা রাখেন বা উপবাস করেন যাদের ডায়াবেটিস আছে এবং তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও বার্তা। আমি প্রত্যেক বছরই এই রমজান মাসে ডায়াবেটিস রোগীদের জন্য একটা ভিডিও বানাই। এই ডায়াবেটিস অসুখটা রমজান মাসে তার কমে যাবে না, যেরকম পেশে চলতে থাকছিল সেইভাবেই চলবে, কিন্তু রমজান মাসে ধর্মীয় কারণে হোক বা নিজের আত্মসন্তুষ্টি বা আত্মতৃপ্তির জন্য হোক মানুষ রোজা রাখতে পছন্দ করেন। তাদের বাধা দেওয়াটা ভালো জিনিস দেখায় না যে আপনি রোজা রাখবেন না, তাদের এনকারেজ করতে হবে, কারণ রমজান মাসে রোজা রাখলে হতে পারে তার বডির অটোফ্যাজি অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে তার মেটাবলিক প্রবলেমগুলো অনেকটা কন্ট্রোল হতে পারে। কিন্তু তার আগে কতগুলো আমাদের প্রিকশন বা সচেতনতা অবলম্বন করতে হবে। রমজান মাসে রোজা রাখার কতগুলো সমস্যা আছে ডায়াবেটিস রোগীদের, যেমন হাইপারগ্লাইসেমিয়া হতে পারে, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, ডিহাইড্রেশন হতে পারে, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের মতো ভয়ঙ্কর সমস্যাও হতে পারে। সেই জন্য কিছু কিছু মানুষদের আমরা বলি যে আপনারা পারলে রোজা রাখবেন না, তার কারণ রোজা রাখলে আপনার অসুবিধা তৈরি করতে পারে। আমরা আস্তে আস্তে বলবো কারা রোজা রাখতে পারবেন এবং কারা রোজা রাখবেন না, রোজা রাখলে তাদের সমস্যা তৈরি হবে। তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি যারা ইনসুলিনে আছেন বা সালফোনিলুরিয়া গ্রুপের ওষুধ খাচ্ছেন, যারা যারা প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসরণের মাধ্যমে তাদের ওষুধ কাজ করে। কিছু কিছু ওষুধ আছে যেমন গ্লাইকাজাইড, গ্লিমিপেরাইড ইত্যাদি, সেগুলো তাদের হাইপোগ্লাইসেমিয়া করতে পারে। তো কারা হাই রিস্ক গ্রুপে পড়েন, মানে রোজা রাখা এড়িয়ে চলতে হবে কাদের ক্ষেত্রে? 1 নম্বর, যাদের HbA1c 9-এর বেশি। 2 নম্বর, যাদের অতীতে বারবার সুগার কমে যাওয়া হিস্ট্রি বা ইতিহাস আছে, মানে রেকারেন্ট হাইপোগ্লাইসেমিয়ার ইতিহাস আছে। 3 নম্বর, যাদের সিভিয়ার কিডনির রোগ আছে। 4 নম্বর, যাদের হার্টের অসুখ আছে। 5 নম্বর, যেসব বয়স্ক মানুষের শরীর খুব ভঙ্গুর। 6 নম্বর, প্রেগনেন্ট মহিলা যাদের ডায়াবেটিস আছে। এবং 7 নম্বর, যাদের রিসেন্ট ডায়াবেটিসের জন্য হসপিটালে ভর্তি হতে হয়েছিল। তারা এই 7টা গ্রুপের রোগীরা আপনারা কিন্তু রোজা রাখবেন না। আপনাদের রোজা রাখলে শারীরিক অসুস্থতা তৈরি হতে পারে বা আপনার যে অসুখ এখন আছে সেটা অনেক বেড়ে যেতে পারে। কোন কোন মানুষ তাহলে সচেতনতার সাথে রোজা রাখবেন? ফাস্টিং উইথ প্রিকশন কারা? 1 নম্বর, যাদের ডায়াবেটিস খুব ভালো নিয়ন্ত্রণে আছে। 2 নম্বর, যাদের ডায়েট কন্ট্রোল ভালো এবং যারা কিছু ওরাল মেডিকেশনে আছেন, যাদের বাড়িতে প্রপার মেডিকেল সুপারভিশনের জায়গা আছে, মানে বাড়িতে গ্লুকোমিটার আছে, নিজেরা সুগার চেক করতে পারেন ইত্যাদি। আর 4 নম্বর, বাড়িতে একটা সাপোর্ট সিস্টেম আছে, যে কিছু ঝামেলা হলে বাড়িতে দেখার লোক আছে, তারা কিন্তু বাড়িতে রোজা রাখতে পারবেন নিশ্চিন্তায় নির্দ্বিধায়। কিন্তু এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে রোজা রাখার আগে একটা প্রপার মেডিকেল ইভ্যালুয়েশন দরকার। আপনার যে ডাক্তার, তার কাছে রমজান মাসের আগে গিয়ে ওষুধগুলো একবার দেখিয়ে নেওয়া দরকার। ডাক্তারবাবুকে জানানো দরকার আপনি রোজা রাখবেন, ডাক্তারবাবুকে বলা ওষুধগুলো সেই মতো প্ল্যান করে দিতে, এবং কিছু পরীক্ষা রমজান মাসের আগে করে নিয়ে ডাক্তারবাবুকে সেই রিপোর্ট দেখিয়ে নিয়ে নিশ্চিন্ত হতে হবে। রমজান মাসের সময় যারা রোজা রাখছেন তাদের বাড়িতে গ্লুকোমিটারে সুগার চেক করতে হবে। আঙুলে পিন ফুটিয়ে রক্ত বার করে যে রক্ত দেওয়া হয় তাতে রোজা ভেঙে যায় না। আপনি বাড়িতে রোজা রাখতে রাখতে, যেহেতু আপনি ডায়াবেটিস পেশেন্ট, আপনি ছুট ফুটিয়ে রক্ত পরীক্ষা করতে পারেন। কখন করবেন? সেহরি খাবার আগে, দিনের মাঝখানে, ইফতারের আগে, ইফতারের 2 ঘন্টা পরে, এবং যখন আপনার শরীরে কোনো রকম অস্বস্তি হবে তখন। ক্লিয়ার? সেহরির আগে, দিনের মাঝখানে, ইফতারের আগে, ইফতারের 2 ঘন্টা পরে, আর যখন শরীরে অস্বস্তি হবে তখন। 5টা জায়গা। কখন আপনাকে রোজা কিছু খাবার খেয়ে ভেঙে ফেলতে হবে? 1 নম্বর, যদি সুগার লেভেল 70-এর নিচে নেমে যায়। 2 নম্বর, যদি 300-র উপরে সুগার হয় তা আপনার ইমিডিয়েট সুগার কন্ট্রোল করতে হবে। 3 নম্বর, যদি হাইপোগ্লাইসেমিয়া সিমটম হয়, ঘাম হওয়া, মাথা ঘোরা, দুর্বলতা। 4 নম্বর, যদি হাইপারগ্লাইসেমিয়া সিমটম হয়, খুব জল তেষ্টা পাচ্ছে, খুব ইউরিনেশন হচ্ছে।
আর 5 নম্বর, যদি খুব ডিহাইড্রেশন বা উইকনেস হয়, এই সিচুয়েশনগুলোতে আপনাকে রোজা রাখতে রাখতে ভেঙে ফেলতে হবে। এবার রমজান মাসে আপনি কি খাবেন, সেহরিতে কি খাবেন, ইফতারে কি খাবেন? দেখুন, আপনি যাই খান না কেন, 3টে জিনিস মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে সুগার বা সুগারি ড্রিঙ্ক খাবেন না। 2 নম্বর, রিফাইন কার্বোহাইড্রেট অ্যাভয়েড করবেন। আর 3 নম্বর, ভাজাভুজি যত কম খাওয়া যায়। আর খাদ্যাভ্যাসে 2টো জিনিস ফলো করবেন, একদম পেট ভর্তি করে, গলা ভর্তি করে খাবেন না। আর 2 নম্বর, চেষ্টা করবেন সব খাবার যেন বাড়িতে বানানো হয়। এগুলো আপনার ওভারঅল হেলথের জন্য ভালো। তাহলে কি কি খাবার খাবেন? ওটস খেতে পারেন, লাল চাল খেতে পারেন, পুরো গমের রুটি খেতে পারেন, ডিম খেতে পারেন, ডাল খেতে পারেন, পনির খেতে পারেন, মাছ খেতে পারেন, মুরগির মাংস খেতে পারেন, মাটন খেতে পারেন, বিফ খেতে পারেন, ভেজিটেবলস খেতে পারেন, ফ্রুটস খেতে পারেন, এবং সর্বোপরি যথেষ্ট পরিমাণে জল খেতে হবে সারাদিনের জলের ঘাটতি পূরণ করার জন্য। কারণ রোজা রাখাতে রমজান মাসে আপনি সারাদিন কোনো জল খাননি, সেই ভোরবেলার পরে আপনাকে জলের ঘাটতি পূরণ করতে হবে। কি কি অ্যাভয়েড করবেন আবার বলে দিই। এক্সেস সুগার বা সুগারি ড্রিঙ্ক, এক্সট্রা সল্ট আর ফ্রাইড আইটেমস, এগুলো অ্যাভয়েড করতে হবে। ফ্রাইড আইটেমস মানে ঘরে কিন্তু এই রোজার সময় প্রত্যেকে চপ, পেঁয়াজি, ফুলুরি, বিভিন্ন রকম ভাজা বড়া এসব করে খাওয়ার অভ্যেস আছে। সেগুলো আপনার ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খারাপ, ডায়াবেটিসের জন্যও খারাপ। সেগুলো খাওয়াটা অ্যাভয়েড করুন। নর্মাল ডেলি যা খাবার খান সেই খাবারই খান। ইফতারে কিভাবে রোজা ভাঙবেন? প্লেন জল খান, চিয়া সিড ভেজানো জল খেতে পারেন, তারপরে 1টা বা 2টো খেজুর খেতে পারেন, এর মধ্যে অত বেশি সুগার থাকবে না। ব্যালেন্সড এবং প্রোটিন রিচ ফুড খান, ফল খেতে পারেন, শাকসবজি খেতে পারেন, বিভিন্ন ধরনের বাদাম খেতে পারেন, সেটা হেলদি। ওষুধ বিশুদ্ধে পরিবর্তন করতে হয় জানেন রোজার সময়। সব ওষুধকে হয় সেহরির আগে, মানে সেহরির সময়, নয় ইফতারের পরে সব শিফট করতে হয়। মাঝে কোনো ওষুধ খাওয়ার কোনো অবকাশ নেই। তাহলে আপনার ডাক্তারবাবুকে বলতে হবে সেইভাবে ওষুধগুলো লেখার জন্য, যাতে আপনি একদম সকালে এবং সন্ধেবেলা ইফতারের পরে আপনি ওষুধ খেতে পারবেন। হাইড্রেশন খুব জরুরি। ডিহাইড্রেশন থেকে আপনার সুগার বাড়তে পারে, যাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে তাদের ইনফেকশন বাড়তে পারে, এবং ডিহাইড্রেশন থেকে কারো কারো ব্লাড প্রেশার ড্রপ করে গিয়ে অজ্ঞানও হয়ে যেতে পারেন। সেজন্য জল খাওয়াটা ইনশিওর করতে হবে। ওই যে 10 ঘন্টার যে উইন্ডো, সন্ধ্যে 6টা থেকে ভোর 4টে, এই সময়ের মধ্যে যথেষ্ট পরিমাণে জল খেয়ে নিতে হবে যাতে ডিহাইড্রেশন না থাকে। এখানে একটা কথা বলি, বেশি কফি খাবেন না কিন্তু, সেটা ক্ষতি। যে নিজেকে বুস্ট করার জন্য অনেক অনেক কফি টফি খেয়ে নিলেন বেশি, সেটা করবেন না। 1 কাপ বা 2 কাপ কফি ঠিক আছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, লাইট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ওয়াকিং, এগুলো করলে ভালো, তাতে ডায়াবেটিস ভালো কন্ট্রোলে থাকে। সেসবে আপনাকে কেউ বলছে না যে প্রচুর দৌড়ঝাঁপ করে জিম টিম করে আপনি সবকিছু কন্ট্রোলে রাখুন, কিন্তু লাইট ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার আপনার করা। মডার্ন ডায়াবেটিস মনিটরিং সিস্টেম আছে সিজিএম, সেটা নিয়ে আগেও বলেছি। যাদের খুব সুগার লেভেল ফ্লাকচুয়েশন হয় তারা ওটা ইউজ করতে পারেন। একটু কস্টলি হয়। স্মার্টফোনে স্ক্রিনে ইনস্ট্যান্ট আপনি আপনার সুগার লেভেল কত আছে সেটা জেনে নিতে পারবেন। তাতে আপনার রোজার সময় আপনার সুগার লেভেল খুব বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে কিনা দেখতে সুবিধা হয়। প্লাস আপনি প্রিকশনও নিতে পারবেন যদি সেরকম বিপদ কিছু ঘটে, মানে খুব বেশি 300-র বেশি বা 70-এর কম যদি সুগার চলে আসে। রমজানের 4 সপ্তাহ থেকে 8 সপ্তাহ আগে প্রি রমজান মেডিকেল ইভ্যালুয়েশন ইজ ইম্পর্টেন্ট। সেই জন্য আপনার ডাক্তারের কাছে গিয়ে একবার গুছিয়ে নিতে হবে, টেস্ট ফেস্ট করে কি ওষুধ খাবেন কি না খাবেন সেটা একবার বুঝিয়ে নিলে, তার আগে থেকে যদি প্রিকশন নেন তাহলে আপনার ডায়াবেটিস কন্ট্রোল অনেকটা ভালো হবে। কিন্তু এখন তো রমজান মাস শুরু হয়ে গেল, নেক্সট ইয়ার থেকে আপনারা এই প্ল্যানটা করে নেবেন। তাহলে আজকের সামারি বা সারাংশ কি হলো? 1 নম্বর, ডায়াবেটিস পেশেন্টরা সেফলি রোজা রাখতে পারেন যাদের ডায়াবেটিস কন্ট্রোলে আছে, যাদের প্রপার মেডিকেল সুপারভিশন আছে, ব্লাড সুগার মনিটরিং করার সিস্টেম আছে, ডায়েট হাইড্রেশন যারা ঠিকঠাক মেনটেন করবেন, এবং যারা ওয়ার্নিং সাইন সম্বন্ধে জানেন এবং তারা সেটা যারা বোঝেন, তারা রোজা করতে পারবেন যাদের ডায়াবেটিস আছে। অন্যরা জাস্ট ইম্পালসিভ হয়ে গিয়ে রোজা রাখতে গিয়ে সেই ইনসুলিন নেওয়া পেশেন্টদের সুগার ড্রপ করে গেল, সে ভয়ঙ্কর একটা বাজে অবস্থা হবে। তারা এড়িয়ে চলাই ভালো। সুতরাং আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি আশা করি ইসলাম ধর্মাবলম্বীরা যারা আছেন, যারা রোজা রাখবেন রমজান মাসে, তাদের কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। ভালো থাকবেন। রমজান মুবারক।